সাবধান প্রিয় মা ও বোন, এই চারটি ভুল করলে তারাবির নামাজ হয় না। অনেক মা বোনেরাই এই চারটি ভুল করে থাকে, তাদের তারাবির নামাজ হয় না। আমি আমার প্রিয় মা ও বোনদেরকে আজকে বলে দিব সেই চারটি ভুল কি। আজ থেকে এই চারটি ভুল আপনারা আর করবেন না। এবং আমি আরো বলে দিব 20 রাকাত তারাবির নামাজ পড়ার সহজ নিয়ম। এশার নামাজ থেকে শুরু করে তারাবির 20 রাকাত নামাজ পড়ে বেতার নামাজ পর্যন্ত কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কয়টি সূরা দিয়ে পড়বেন, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত না পারলে বাংলা নিয়ত কিভাবে করবেন, বাংলা নিয়ত না পারলে সহিহ হাদিস থেকে কিভাবে আল্লাহর নবী নিয়ত করতে বলেছেন আমি আপনাদেরকে বলে দিব। 2 রাকাত পর পর তারাবি নামাজের কোন দোয়া পড়বেন, 4 রাকাত পর পর কোন বিশেষ দোয়াটি পড়বেন। আল্লাহর নবীজি তার প্রিয় স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন বিশেষ দোয়াটি শিক্ষা দিয়ে বলেছিলেন, ও আয়েশা, এই দোয়াটি যদি তুমি পড়তে পারো তাহলে তোমার আমলনামা থেকে তোমার গুনাহগুলো এমন ভাবে মুছে দেওয়া হবে, তোমার আমলনামার ফাইলের মধ্যে কোনো গুনাহের চিহ্নই থাকবে না। এই গুরুত্বপূর্ণ ছোট দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তাও যদি কোনো মা ও বোন এই দোয়াটি মুখস্থ করতে না পারেন, 4 রাকাত পর পর আপনি এমন একটি দোয়া রয়েছে, আপনি আমি এটি সবাই জানে, কিন্তু এটি পড়ার সঠিক নিয়মটা হয়তো আপনি জানেন না, সেটিও বলে দেব। প্রিয় মা ও বোন, এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটকে আরো মা বোনদেরকে নিয়ে আড্ডার মাধ্যমে, গল্প গুজবের মাধ্যমে অনেক সময় কাটিয়ে দিয়েছেন, কখনো বিরক্ত হন নাই। আজকে সামান্য কিছু সময় দিয়ে তারাবি নামাজের নিয়ম, সহজ নিয়ম, আজকে একটু সময় দিয়ে তারাবি নামাজের প্র্যাকটিক্যাল সহজ নিয়মগুলো, 4 রাকাত পর পর কোন বিশেষ দোয়াটি পড়বেন এবং তারাবির নামাজের পরে কিভাবে দোয়া করবেন, মুনাজাত কিভাবে করবেন, কিভাবে মুনাজাত করলে আল্লাহর নবীজি বলেছেন এইভাবে দোয়া করলে, এইভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা ওই মুনাজাতে চাওয়া দোয়াগুলো ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, আর কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন না, আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা পৌঁছাই না, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। তারাবি নামাজের বিশেষ মুনাজাত কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিব প্রিয় মা ও বোন। এই জন্য আমি আবারও অনুরোধ করে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে নামাজের সূরা, কেরাত, দোয়াগুলো একটু মুখস্থ করে যান, সহি শুদ্ধভাবে মুখস্থ করে যান, আপনার অন্য মা বোনদেরকে আপনি মুখস্থ করান। ও প্রিয় মা ও বোন, এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের কাজে আপনিও শরীক থাকুন। আপনি দেখছেন চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিও। প্রিয় মা ও বোন আমার, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী একটি ভিডিও যেন আপনার মিস হয়ে না যায়। এই চ্যানেলে প্রতিনিয়তই দিনী আমল, দোয়া, কুরআন তেলাওয়াত, বদনজর, আশিক জিনের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য শক্তিশালী রুকায়া প্রতিনিয়তই আপলোড করা হয়। এই জন্য প্রিয় ভাই ও বোন, চোখ রাখুন আমাদের চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিওতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সহি হাদিসের আলোকে আমরা জেনে নেই তারাবি নামাজের আগেই এশার নামাজ থেকে আপনি কিভাবে পড়বেন, প্র্যাকটিক্যাল নিয়মগুলো আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই এশারের নামাজের আজান হয়ে গেলে, অথবা অনেক মা ও বোন রয়েছেন অনেক তাড়াতাড়ি পড়তে চান, তাদেরকে বলবো আজানের আগেই কিন্তু ওয়াক্ত চলে আসে। আপনি পঞ্জিকা দেখবেন অথবা গুগলের মধ্যে দেখবেন কোন দিন এশারের সলাতের ওয়াক্ত কখন আসে, আপনি তখনই চাইলে শুরু করে দিতে পারেন। আপনি পূর্ণ উত্তম রূপে ওযু করে আপনি এসে প্রথমেই এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। যদি পারেন তার আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এটি আল্লাহ নবী পড়েছেন, আবার ছেড়েও দিয়েছেন। এটি পড়লে অনেক সওয়াব, অনেক ফজিলত। আর যদি পড়তে না পারেন কোনো গুনাহ হবে না। আর আমি যে বললাম উত্তম রূপে ওযু,
প্রিয় মা ও বোন আমার, উত্তম রূপে অজু হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে খুব ভালোভাবে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করবেন। এটাকে বলা হয় উত্তম রূপে অজু। এই উত্তম রূপে অজু আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার নবীজি অনেক পছন্দ করেন। এই জন্য প্রিয় মা ও বোন, আপনি উত্তম রূপে অজু করার চেষ্টা করবেন। আপনি প্রথমেই এশার সালাত আদায় করে নেবেন, তারপরে এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তারপরে 2 রাকাত করে তারাবি নামাজ শুরু করবেন। এখানে অনেকে প্রশ্ন করেন 8 রাকাত নাকি 20 রাকাত। আমি বলবো প্রিয় মা ও বোন, 8 রাকাত 20 রাকাত নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। 20 রাকাত পড়ার সহি দলিল রয়েছে, 8 রাকাত পড়ারও সহি দলিল রয়েছে। আমি বলবো আপনি 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন, আর 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। এই জন্য 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। আমরাও 20 রাকাত পড়ি। আল্লাহ নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে এবং রাতের বেলায় তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মনে রাখবেন, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য, আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, আমাদের আগামী জীবনটাকে আরো পরিচ্ছন্ন আরো পবিত্রতার সঙ্গে উদযাপন করার জন্য, অতিবাহিত করার জন্য, আল্লাহ তাআলার দেয়া সেই সরল পথ অনুসরণ করার জন্য। এই জন্য প্রিয় মা ও বোন, রমজান মাসটাকে অনেক বেশি ফজিলতপূর্ণ বলেছেন আল্লাহ নবীজি হাদিস শরীফে। বছরের 12 মাসের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে এই রমজান মাস। রমজান মাস কিন্তু 1 বছর পরে পরে আসে। এই রমজান মাস যদি চলে যায় আবার 1 বছর পরে আসবে। এই জন্য 2-3টি রোজা তো চলেই গেল, আর মাত্র কয়েকটি রোজা রয়েছে। মা ও বোন, বেশি বেশি আমল করুন, বেশি বেশি ইবাদত করুন। প্রথমেই তারাবির 2 রাকাত নামাজে যখন আপনি দাঁড়াবেন, আপনি নিয়তটাকে এভাবে করবেন। আল্লাহ নবীজি বলেছেন নিয়তটাকে করতে, নিয়তটাকে মুখ দিয়ে পড়তে বলেন নাই। আপনি অন্তর থেকে নিয়ত করবেন, আমি তারাবির নামাজের জন্য আমি দাঁড়াচ্ছি, আমি 20 রাকাত তারাবির নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ব। প্রথম 2 রাকাত পড়তেছি, আল্লাহু আকবার। আপনার মুখ দিয়ে পড়তে হবে না, আপনি অন্তর দিয়ে পড়লেই হবে। আপনি বুকের উপরে হাত রেখে আপনি প্রথমেই সানা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তারপরে আপনি প্রথমেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সহি শুদ্ধভাবে আপনাদের জন্য আস্তে আস্তে বলে দিচ্ছি, কোথায় কিভাবে টান দিচ্ছি একটু খেয়াল করুন, নোট করুন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বারবার শুনুন এবং জবানে জবানে আপনিও উচ্চারণ করুন, চেষ্টা করুন। এভাবে টেনে টেনে পড়ার জন্য চেষ্টা করুন। যদি কোথাও কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, বুঝতে না পারেন, কমেন্টসে প্রশ্ন করুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। তারপরেই আপনি প্রথমে পড়বেন সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি আরেকটি সূরা মিলাবেন, আলাম তারা আরাআইতাল্লাযী লিইলাফি কুরাইশ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহু আহাদ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আপনি যে সূরাটি পড়েন অথবা যদি আরো কোনো বড় সূরা পড়েন আপনি পড়বেন, কোনো সমস্যা নেই।
অমুক সূরা দিয়ে অমুক সূরা দিয়ে অমুক সূরা 10 বার পড়তে হবে, এরকম কোনো বিধি নিষেধ নেই। আপনি যে সূরা পারেন আপনি সেই সূরা দিয়েই পড়বেন, একবার পড়লেই হবে। তবে বড় সূরাটি প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়ার চেষ্টা করবেন। এভাবে পড়াটাও একটি সুন্নত আদায় হয়ে যাবে। আর যদি তাও আপনি মেনটেন করতে না পারেন, এলোমেলো হয়ে যায়, কোনো সমস্যা নেই। যদি কেউ মাত্র 2টি সূরা পারেন অথবা একটি সূরা পারেন, ওই একটি সূরাই 20 রাকাতে বারবার পড়বেন, আরো নতুন সূরা শেখার জন্য চেষ্টা করবেন। যদি কেউ মাত্র 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে ঘুরিয়ে ফিরে 20 রাকাত নামাজ পড়বেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন আরো কিছু সূরা সহি শুদ্ধভাবে শেখার জন্য। আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমরা মাত্র 18 দিনে ঘরে বসে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার অনলাইন ক্লাস করি। আপনি সেখান থেকেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটি সূরা মিলাবেন, তারপরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়বেন। 5 বার 7 বার পড়াও সুন্নত, চাইলে আরো বেশি পড়তে পারেন, আরো বেশি সওয়াব হবে। মনে রাখবেন, রমজান মাসে একটি নেকি অর্জন করলে 70টি নেকির সওয়াব পাওয়া যায়। এই জন্য বেশি বেশি নেকি অর্জন করার প্রতিযোগিতা করো, আল্লাহর নবীজি বলেছেন। তারপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে উঠে দাঁড়াবেন। তারপরে আপনি আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার তারও বেশি আল্লাহু আকবার বলে উঠে বসবেন, আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা আবার তাসবিহ পড়বেন, তারপরে আবার আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন, আবার হাত বাঁধবেন। এখানে হাত বাঁধার পরে সানা পড়তে হবে না, আউযু বিল্লাহ পড়তে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়বেন, আবার আমিন পড়বেন, বিসমিল্লাহ পুরোটা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। যদি আর কোনো সূরা না পারেন, একটি সূরা পারেন, ওই একটি সূরা এখানে আবার পড়বেন, আবার সেম ভাবে রুকু করবেন, সেম ভাবে সেজদা করবেন, তারপরে আখিরি বৈঠকে বসবেন। আখিরি বৈঠক হচ্ছে আত্তাহিয়াতু, যেখানে পড়েন সেখানে বসে প্রথমেই আত্তাহিয়াতু পড়বেন। আমি একবার আত্তাহিয়াতু বলে দিচ্ছি, সহি শুদ্ধ ভাবে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে জবানে জবানে পড়ে পড়ে বারবার পড়ে পড়ে উচ্চারণ করে পড়ে পড়ে মুখস্থ করে নিন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আশহাদু আল্লাহ পড়বেন তখন এইভাবে আঙ্গুলটাকে উঠাবেন। আপনি যদি এইভাবে আঙ্গুলটাকে উঠান, তাহলে আল্লাহ নবীজি বলেছেন, লোহা দিয়ে পেটালে যেমন কষ্ট হয়, শয়তান ঠিক সেই পরিমাণ কষ্ট পায়। এই জন্য আশহাদু আল্লাহ ইলাহা যখন পড়বেন তখন আপনি আঙ্গুলটাকে উঠাবেন, অর্থাৎ আপনি সাক্ষ্য দিচ্ছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য প্রিয় মা ও বোন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন তখন আঙ্গুলটাকে উঠাবেন। খেয়াল রাখবেন, অন্য কিছু পড়ার সময় আঙ্গুলটাকে উঠাবেন না, তাহলে কিন্তু বেদাত হয়ে যাবে। তারপরে দুরূদ শরীফ পড়বেন। আমি একবার দুরূদ শরীফটি পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনে রাখবেন, অনেকেই বলে দুরূদ শরীফ পড়া সুন্নত। না প্রিয় মা ও বোন, দুরূদ শরীফ পড়াটা হচ্ছে ওয়াজিব। সুন্নত যেই জিনিসগুলো রয়েছে নামাজের ভেতরে, আপনি চাইলে সেগুলো স্কিপ করতে পারেন, নামাজ হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ হবে না, কিন্তু নামাজ হবে। আর যেগুলো ওয়াজিব অথবা ফরজ, সেগুলো যদি ছুটে যায় তাহলে সাহু সেজদা দিতে হবে, তাছাড়া নামাজ হবে না। এই জন্য দুরূদ শরীফ ছাড়া নামাজ হবে না, এই জন্য এটা ওয়াজিব। আমাদের দেশে ভুল একটি প্রচলন হয়ে গিয়েছে, আমরা মনে করি দুরূদ শরীফ পড়া সুন্নত না।
আপনি আজ থেকে জেনে নিলেন দুরূদ শরীফ পড়া ওয়াজিব। অন্য মা বোনদেরকেও জানিয়ে দিবেন যে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়তেই হবে। তারপরে আপনি দুআ-ই মাসুরা পড়বেন। দুআ-ই মাসুরা পড়াটা সুন্নত, আপনি স্কিপ করলে সমস্যা নেই। এটি একটি দোয়া, নিজের জন্য দোয়া। আপনি চাইলে এখানে অন্য কোনো দোয়াও পড়তে পারেন। আমি দুআ-ই মাসুরাটি অন্য ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, প্রয়োজন হলে সেখান থেকে দেখে আসুন। সেই ভিডিওতে আরো অনেকগুলো দোয়া কোরআন থেকে আল্লাহ তাআলা নিজেই যেই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর নবীজি হাদিসে যেই সমস্ত দোয়াগুলো প্রয়োজনীয় দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো সেখানে রয়েছে। প্রিয় মা ও বোন, তারপরে আপনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এইভাবে সালাম ফিরাবেন। আপনার যখন 2 রাকাত তারাবির নামাজ হয়ে গেল, আপনি এখানে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়তে পারেন। সব থেকে উত্তম হচ্ছে আপনি একবার পড়বেন আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপরে একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর উঠে দাঁড়িয়ে আবার সেম ভাবে নিয়ত করে আপনি আবার 2 রাকাত তারাবির নামাজ পড়বেন। ঠিক একই নিয়মে এইভাবে আপনার তারাবির নামাজ শেষ হয়ে গেলে এইখানে 4 রাকাত তারাবির নামাজের পরে আল্লাহর নবীর শিক্ষা দেওয়া সেই বিশেষ দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। খুব ভালোভাবে মুখস্থ করে নিন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে আরো একটিবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটি একবার পড়লে হবে, অথবা আপনি 3 বার 5 বার 7 বার যত বেশি পড়তে পারেন পড়বেন। যত বেশি পড়বেন তত বেশি ফজিলত লাভ করবেন। ও প্রিয় মা ও বোন, আপনি তারপর আবার 2 রাকাত করে আবার 4 রাকাত নামাজ পড়বেন। 8 রাকাত হয়ে গেল। 8 রাকাত পরে আপনি এই দোয়াটি আবার পড়বেন একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার 4 রাকাত পড়বেন, আবার দোয়াটি পড়বেন। এইভাবে 20 রাকাত শেষ করবেন। 20 রাকাত শেষ হয়ে গেলে আবার এই দোয়াটি পড়বেন। এখন আপনার মুনাজাতের পালা। এখন আপনি মুনাজাত করবেন। আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন কিভাবে মুনাজাত করবেন, কোন সঠিক প্রসেসে মুনাজাত করলে আল্লাহ তাআলা আপনার মুনাজাতটাকে কবুল করবেন, ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। সেটি হলো 2 হাত তুলে মুনাজাত করবেন। আল্লাহর নবীজি বলেছেন 2 হাত তুলে মুনাজাত করলে আল্লাহ তাআলা ওই মুনাজাতটাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহর নবী বলেছেন দোয়া করার আগে এবং পরে, অর্থাৎ মুনাজাতের আগে এবং শেষে দুরূদ শরীফ একবার পড়ে নেবেন, তাহলে আল্লাহ তাআলা ওই দুরূদটাকে কবুল করবেন। দুরূদ শরীফ না পড়লে ওই দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে। এই জন্য প্রিয় মা ও বোন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন একবার, অথবা বড় দুরূদ শরীফটি পড়ে নিলেন। তারপরে আপনি মুনাজাত করবেন। তারাবি নামাজের মুনাজাতে আপনি কোন বিশেষ দোয়াটি পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, সেগুলো বলতে গেলে আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এমনিতেই একটু বেশি বড় হয়ে গিয়েছে। আমরা গত ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি মুনাজাত সম্পর্কে। মুনাজাতের একটি আলাদা ভিডিও আমরা পাবলিশ করেছি। সেই ভিডিওর লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা ভিডিওর শেষে অ্যাড স্ক্রিনের উপরে ভেসে উঠবে, আপনি সেখানে ক্লিক করে দেখে আসতে পারবেন। তারপরে প্রিয় মা ও বোন, আপনি বেতরের সালাত আদায় করে নেবেন 3 রাকাত। এখন আমরা জেনে নিচ্ছি কোন 4টি ভুলে মা বোনদের তারাবির নামাজ হয় না। তার মধ্যে একটি হচ্ছে নামাজে দাঁড়ানোর আগে আমরা ভুল করি, সেটি হচ্ছে আমরা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাকে আবৃত করি। কিন্তু অনেক সময় দেখা যায় চুল ভিজা থাকে, অথবা যে কোনো কারণে গরম লাগে চুলটাকে ছেড়ে রাখে। হিজাব বাঁধার পরেও পিছন দিয়ে অল্প কয়েকটি চুল বের হয়ে থাকে। যদি এইভাবে বের হয়ে থাকে এটাকে বলা হয় সতর খোলা। নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে রয়েছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খোলা থাকা। এই জন্য আপনার যদি চুল বের হয়ে থাকে পিছন দিয়ে, তাহলে নামাজ হবে না। এই গেল 1 নাম্বার। আর 2 নাম্বার এটি হচ্ছে
আমরা যখন রুকুতে যাই, রুকু থেকে উঠে এইখানে বেশি দাঁড়াই না। আল্লাহর নবীজি কি বলেছেন শুনুন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ঠিক সেইভাবে আমাকে পড়তে দেখো যেভাবে। আল্লাহর নবীজি রুকুতে যতক্ষণ সময় দিয়েছেন, রুকু থেকে দাঁড়িয়েও ঠিক ততক্ষণ সময় দিয়েছেন। আপনি তত বেশি দিতে না পারেন সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 3 থেকে 5-7 সেকেন্ড আপনাকে সময় দিতে হবে। সোজা হয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে হবে। এইখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, এটি পড়লে অনেক ফজিলত, না পড়লে গুনাহ নাই, কিন্তু আপনাকে এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতে হবে। মুরগির আধারের মতো নামাজ পড়লে নামাজ হবে না। প্রিয় মা ও বোন, আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন একবার, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সমস্ত আলেম ওলামারা এই দোয়াটি পাঠ করে, আপনি এই দোয়াটি পাঠ করে সেজদায় চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি দোয়াটি না পারেন অথবা না পড়েন, তাহলে আপনাকে এখানে দাঁড়িয়ে কমপক্ষে 3 সেকেন্ড দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে, তারপর আপনি রুকুতে চলে যাবেন। এই গেল 2 নাম্বার ভুল। আর 3 নাম্বার ভুল হচ্ছে 2 সেজদার মাঝখানে দাঁড়িয়ে অপেক্ষা না করা। আমি একটু আগেই বলে দিয়েছি 2 সেজদার মাঝখানে বসে কোন দোয়াটি পড়বেন। আপনি 2 সেজদার মাঝখানে বসে ওই দোয়াটি পড়বেন। যদি না পড়েন তাহলে আপনাকে এখানে বসে অপেক্ষা করতে হবে, কমপক্ষে 3 বার অপেক্ষা করতে হবে। এইগুলো আমাদের 3 নাম্বার ভুল। আর আমাদের 4 নাম্বার ভুলটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেই ভুলটি সেটি হচ্ছে আমরা নামাজে দাঁড়িয়ে মনে মনে সূরা কেরাত পড়ি। জবান নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়তে হবে, তা না হলে ওয়াজিব তরক হয়ে যাবে, নামাজ হবে না। এভাবে দাঁড়িয়ে থাকে অনেক মা বোনেরা একটু মাথা ঝুলায় অথবা দাঁড়িয়ে থাকে মনে মনে পড়তেছে, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। আপনাকে জিহ্বা নাড়িয়ে, মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়তে হবে, কিন্তু কোনো আওয়াজ হবে না, জোরে শব্দ হবে না। আপনি মনে মনে পড়বেন ঠিক, কিন্তু মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়বেন। এই 4টি ভুল যদি কোনো মা ও বোন করে ফেলেন, তাহলে আপনাদের তারাবির নামাজ কেন অন্য কোনো নামাজই হবে না। প্রিয় মা ও বোন, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।